হাই ফ্রেন্ডস, আমি তারেক সায়েন্স স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে লিমিটের ভ্যালু কিভাবে এল হসপিটালস ল এর মাধ্যমে আলোচনা করা হয়, বের করা হয়। তো এল হসপিটালস লটা অনেকের কাছে নতুন, কারণ এটা হচ্ছে অ্যাডমিশনের সময় তোমাদের শেখানো হয়। তো দেখো কিভাবে এল হসপিটালস ল এর মাধ্যমে কোনো একটা লিমিটের ভ্যালু খুব সহজেই বের করা যায়। ওকে, তো আমাদের যে লিমিটের ভ্যালুটা কিভাবে বের করা হয়, যদি 0/0 বা ইনফিনিটি আকারের কোনো লিমিট থাকে তাহলে একমাত্র আমরা এল হসপিটালস ল অ্যাপ্লাই করতে পারবো। আর হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এল হসপিটালস ল অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডিফারেন্সিয়েশন জানতে হবে। ওকে, তো এল হসপিটালস লটা কি ছিল, যে এই দুই আকারের যদি কোনো ফাংশন হয়, মানে কোনো লিমিট হয়, তাহলে সেটাকে ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটা নির্ণেয় আকারের না হয়। ওকে, তো আমরা যদি একটা লিমিট দেখি, যে লিমিট x tends to 0 1 minus cos 7x divided by x square। তো এটা হচ্ছে একটা লিমিট। এখানে যদি তুমি সরাসরি 0x এর মান বসাও তাহলে দেখো কত আসে, তাহলে আসে হচ্ছে 1 minus cos 0 degree and 0। ইট মিন্স 1 minus 1/0, তার মানে হচ্ছে 0/0, তার মানে হচ্ছে 0/0 আকারের একটা লিমিট এটা। এখন নিশ্চয়ই এখানে আমরা কি করতে পারবো, এল হসপিটালস ল অ্যাপ্লাই করতে পারবো। এখন এল হসপিটালস ল কি বলছিল, যে আমরা ততবার পর্যন্ত এটার ডিফারেন্সিয়েশন করব উপরে নিচে যতক্ষণ না পর্যন্ত এটা নির্ণেয় আকারের হয়, এবং ডিফারেন্সিয়েশনটা অবভিয়াসলি উপরের পার্টে কমপ্লিট হবে, নিচেরটা নিচের পার্টে কমপ্লিট হবে। তাহলে আমি যদি অ্যাপ্লাই করি এল হসপিটালস ল এখানে, তাহলে কি হবে, যে লিমিট x tends to 0, এখানে যদি আমি এল হসপিটালস ল অ্যাপ্লাই করি তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে নিশ্চয়ই 0 আসবে, এন্ড cos কে ডিফারেন্সিয়েশন করলে বুঝতেই পারতেছো sin আসবে, এবং 7s কে ডিফারেন্সিয়েশন করলে সামনে একটা 7 চলে আসবে, এবং cos এর জন্য মাইনাস মাইনাসে প্লাস 7x, আর নিচে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে 2x। ওকে, তো এটা হচ্ছে এল হসপিটালস ল প্রথমবার অ্যাপ্লিকেশন। নেক্সট যদি আমি এখানে দেখো, এখন যদি আমি আবার x এর মান যদি 0 বসাই তাহলে দেখো কি আসে, 0 plus 7 into 0 divided by 2 into 0। ইট মিন্স আসলে কত, 0/0, তার মানে হচ্ছে আবার অনির্ণয় আকার হয়ে গেল, তাই না? তার মানে এখানেও আমাদের আবার এল হসপিটালস ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এল হসপিটালস ল যদি আমি আবার অ্যাপ্লাই করি তাহলে দেখো কি দেখা যাচ্ছে, আবার উপরে নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে উপরে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে 7 আগে থেকে ছিল, তো sin কে ডিফারেন্সিয়েশন করলে cos আসবে, এবং 7x কে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা 7 আসবে, আর নিচে হচ্ছে 2 আসবে। কেন 2 আসবে, কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে ওটা 1 আসবে। তো এটা হচ্ছে সেকেন্ড এল হসপিটালস ল অ্যাপ্লাই। দেন দেখো কত আসছে, এখানে আসতেছে হচ্ছে 49/2 cos 7x। ইট মিন্স এখন তুমি ভাবে বুঝতে পারতেছো যে এখানে এখন যদি 0 বসাই আমি তাহলে cos এর মান হবে হচ্ছে 0, এন্ড এটুক তো 14 cos এর মান cos 0 ডিগ্রির মান হবে হচ্ছে 1, এন্ড এই 49/2 মানে তো বুঝতেই পারতেছো পুরো মানটা হচ্ছে নির্ণয় হবে, তার মানে অ্যানসার দিবে। তার মানে এখানে আমি সরাসরি এখন x এর মান বসাইতে পারি। তাহলে বসালে কি হবে, 49/2 cos 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে 49/2 হচ্ছে অ্যানসার, তাই না? তার মানে বুঝতে পারতেছো যে কিভাবে হচ্ছে এল হসপিটালস ল এর মাধ্যমে আসলে খুব সহজে আসলে অ্যানসার বের করা যায়। কারণ হচ্ছে এই ম্যাথটা যদি তোমরা হচ্ছে নরমাল ওয়েতে করতে যেতে তাহলে কি হতো, এখানে ফার্স্টে সূত্র অ্যাপ্লাই করতে হতো, তারপরে অনেক ধারা বা অনেক বিস্তৃতির মাধ্যমে হচ্ছে ম্যাথটা কমপ্লিকেটেড হয়ে যেত, তাই না? তো এই ম্যাথটা হচ্ছে অ্যাডমিশনের জন্য তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদের শেখানো হবে যে কিভাবে করা হয়। আর এইচএসসি বোর্ড বা হচ্ছে এইচএসসি সময় কিরকম অ্যান্সার হবে, মানে এটা কি অ্যাপ্লাই করবে নাকি সেটা একটু সন্দেহান। তাই আমি প্রিফার করবো হচ্ছে এটা তোমরা এইচএসসি সময় হচ্ছে এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করো, আর বিভিন্ন এক্সাম মানে হচ্ছে অ্যাডমিশনের ওয়্যার যে এক্সামগুলো ডিইউ বা হচ্ছে বুয়েট, এইগুলোতে তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো হচ্ছে এল হসপিটালস ল। ওকে, তো আমরা আরেকটা ম্যাথ দেখি যে এল হসপিটালস ল এর মাধ্যমে আসলে কিভাবে করা যায়। তো এখন দেখো লিম x is equal to 0 যদি e to the power x square minus
cos x divided by 7x স্কয়ার বা 7 যাই হোক একটা আছে। তো এই টাইপের যদি কোনো একটা ফাংশন মানে লিমিট থাকে তাহলে এটার অ্যানসার আমরা কিভাবে বের করব? তো নরমাল ওয়েতে করতে গেলে কি দেখা যাবে যে ভাই আমি ফার্স্ট x স্কয়ার e a টু দি পাওয়ার x স্কয়ার এর ধারা বের করব, দেন cos x এর ধারা বের করব, দেন ক্যালকুলেশন করে এক সময় মিলবে এবং তখন খাতার পর খাতা শেষ হতে থাকবে, কিন্তু মিলতেও পারে নাও মিলতে পারে। তো এটা এল হসপিটালস এর মাধ্যমে কিভাবে করা যায়? ফার্স্ট ওই যে একই কথা যে এটা যদি 0/0 আকারের হয় তাহলে আমি এল হসপিটালস লা অ্যাপ্লাই করতে পারবো। তো 0/0 আকারের হয় নাকি সেটা একটু দেখি। ফার্স্টে যদি x এর মান আমি 0 বসাই এখানে তাহলে হবে e টু দি পাওয়ার 0, তার মানে e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 এন্ড cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর নিচে হবে হচ্ছে 7 ইনটু 0, ইট মিন্স 0/0। তার মানে এই লিমিটটা হচ্ছে অনির্ণয় আকারের, তাই আমি এখানে এল হসপিটালস ল অ্যাপ্লাই করতে পারবো। তো লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি আমি এল হসপিটালস ল অ্যাপ্লাই করতে পারি তো ফার্স্ট e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন সেটাই হবে, বাট এটা তো x না, এটা হচ্ছে x স্কয়ার, তাই এটার আবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা ডিফারেন্সিয়েশন কত আসবে? 2x, তাই না? এন্ড cos x যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে মাইনাস sin x, আর মাইনাস sin x মানে মাইনাস মাইনাসে প্লাস sin x এন্ড নিচে আসবে জাস্ট 7, কারণ 7s কে ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র 7 আসে। তো এটা ছিল হচ্ছে প্রথম এল হসপিটালস ল। এখন যদি আমি এখানে যদি তুমি x এর মান যদি বসাও মানে 0 যদি তুমি বসাও তাহলে দেখো কত আসে। এখানে 0 বসালে আসবে হচ্ছে 1 এন্ড 2 ইনটু 0 মানে 0, তার মানে পুরোটুকুর মান আসতেছে হচ্ছে 0 প্লাস sin 0 ইট মিন্স 0 এন্ড নিচে শুধুমাত্র 7 এন্ড 0/7 হচ্ছে কত? অ্যানসার 0। তার মানে বুঝতে পারতেছে যে এই এত বড় ম্যাথটা মানে ধারা ইউজ করে তারপরে ক্যালকুলেশনের যে ম্যাথটা সেটা শুধুমাত্র 3 লাইনের মাধ্যমে তুমি করে ফেলতে পারতেছো, যেটা তোমাকে বুয়েট অ্যাডমিশন টেস্টে খুবই কাজে দিবে। ওকে, আর টাইমও খুব সেভ করবে হচ্ছে তোমাদের। ক্লিয়ার? তো আই থিংক এতটুকুই ছিল হচ্ছে এল হসপিটালস ল এর মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা কোন একটা লিমিটের ভ্যালু খুব সহজেই নির্ণয় করতে পারি। ওকে, আশা করি আমরা এল হসপিটালস ল বুঝতে পারছি এবং আমরা নিশ্চয়ই এর অ্যাপ্লিকেশন করতে পারবো। গুড বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই।